বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। ৪০ বছর বয়সের কাছাকাছি এসেও লিওনেল মেসি আবারও দেখিয়ে দিলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। তবে আজ আমরা মাঠের মেসিকে নিয়ে কথা বলবো না। আজ জানব এমন এক মেসির গল্প, যিনি ছোটবেলায় নিজের চিকিৎসার খরচ নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। অথচ আজ তিনি অসহায় শিশুদের চিকিৎসার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছেন। জানব সেই মানুষটির কথা, যিনি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকা হয়েও শৈশবের ভালোবাসাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। ফুটবলে মেসিকে সবাই চেনে, কিন্তু মানুষ মেসিকে কতজন চেনে? চলুন জেনে নেওয়া যাক লিওনেল মেসির জীবনের কিছু অজানা ও অনুপ্রেরণাদায়ক অধ্যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন লিওনেল আন্দ্রেস মেসি। আজ তিনি বিশ্বের অন্যতম সফল ও ধনী ক্রীড়াবিদ, কিন্তু তার শৈশব ছিল খুবই খারাপ। ১১ বছর বয়সে ধরা পড়ে একটি বড় সমস্যা। চিকিৎসকরা জানান তিনি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সিতে ভুগছেন। এর ফলে তার শারীরিক বৃদ্ধি স্বাভাবিকভাবে হচ্ছিল না। চিকিৎসার জন্য নিয়মিত ইনজেকশন নিতে হতো। প্রতি মাসে খরচ হতো এমন পরিমাণ অর্থ যা তার পরিবারের জন্য বহন করা কঠিন ছিল। এক পর্যায়ে ফুটবলার হওয়ার স্বপ্নটাই অনিশ্চিত হয়ে পড়ে। ঠিক তখনই তার জীবনে আসে বড় পরিবর্তন। মেসির প্রতিভা নজরে পড়ে বার্সেলোনার কর্মকর্তা চার্লস রেক্সচের। কথিত আছে, মেসিকে দলে নেওয়ার ব্যাপারে এতটাই আগ্রহ ছিলেন তিনি যে আনুষ্ঠানিক কাগজ না পেয়ে একটি ন্যাপকিনেই প্রাথমিক চুক্তির খসড়া লিখে ফেলেন। শুধু দলে নেওয়াই নয়, বার্সেলোনা তার চিকিৎসার ব্যয় বহনের দায়িত্ব নেয়। এরপর পরিবারসহ স্পেনে চলে যান মেসি, আর সেখান থেকেই শুরু হয় তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের নতুন অধ্যায়। তবে মেসির জীবনের আরেকটি গল্প কম আকর্ষণীয় নয়। মাত্র ৯ বছর বয়সে প্রথম পরিচয় আন্তোনেলা রুকুজ্জোর সঙ্গে। তিনি ছিলেন মেসির বন্ধু লুকাস স্কাগলিয়ার বোন। ছোটবেলা থেকে আন্তোনেলাকে পছন্দ করতেন মেসি, এমনকি বন্ধুদের কাছেও বলতেন একদিন এই মেয়েকেই বিয়ে করবেন। পরে যখন তিনি স্পেনে চলে যান, তখন দুজনের মধ্যে তৈরি হয় দীর্ঘ দূরত্ব। তবে গল্পটা সেখানেই শেষ হয়নি। ২০০৫ সালে একটি দুঃখজনক ঘটনার পর তাদের সম্পর্ক নতুন মোড় নেয়। আন্তোনেলার এক ঘনিষ্ঠ বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। খবর পেয়ে মেসি আর্জেন্টিনায় চলে আসেন এবং কঠিন সময়ে তার পাশে দাঁড়ান। অনেকের মতে এই ঘটনায় তাদের আরও কাছাকাছি নিয়ে আসে। এরপর ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে যায়। ২০০৯ সালে মেসি প্রথমবার প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানান। আর ২০১৭ সালে রোজারিও শহরে বিয়ে করেন তারা। বর্তমানে তাদের ৩ সন্তান, থিয়াগো, মাতেও এবং সিরো। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত থাকলেও ব্যক্তিগত জীবনে পরিবারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন মেসি। তবে মেসির মানবিক কাজের পেছনের গল্পটাও বেশ গুরুত্বপূর্ণ। কারণ ছোটবেলায় চিকিৎসা নিয়ে যে অনিশ্চয়তার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল, সেটি হয়তো তাকে অন্যদের কষ্ট আরও ভালোভাবে বুঝতে শিখিয়েছে। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি হাসপাতালে অসুস্থ শিশুদের দেখতে যান তিনি। সেখানে শিশুদের সংগ্রাম তাকে গভীরভাবে নাড়া দেয়। এরপর তিনি প্রতিষ্ঠা করেন লিও মেসি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং খেলাধুলার সুযোগ নিয়ে বিভিন্ন দেশে কাজ করা হচ্ছে। শিশুদের ক্যান্সার চিকিৎসা গবেষণা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে নিয়মিত অবদান রাখেন মেসি। করোনা ভাইরাস মহামারীর সময় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা খাতে বড় অঙ্কের অর্থ সহায়তা দেন তিনি। এছাড়া ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার ও শিক্ষার পক্ষে কাজ করে যাচ্ছেন। আজ বিশ্বকাপে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় লিওনেল মেসি। তবে মাঠের সাফল্যের বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে। একসময় যে ছেলে নিজের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় ছিল, আজ সে অসংখ্য শিশুর পাশে দাঁড়াচ্ছে। একসময় যে ভালোবাসা শৈশবে শুরু হয়েছিল, সেটি আজ তার সুখী পারিবারিক জীবনের ভিত্তি। হয়তো এ কারণেই মেসিকে মানুষ শুধু একজন ফুটবলার হিসেবে নয়, একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবেও মনে রাখে। মেসির জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? তার ফুটবল, তার প্রেমের গল্প, নাকি তার মানবিক কাজ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।